বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলার সিস্টেমটা বুঝে নেই, পদ্ধতিটা। বর্তমান বিশ্বে মুসলমান অমুসলমান নির্বিশেষে যারাই ফুটবল খেলে, এই ফুটবল খেলার পদ্ধতিটা বোঝার জন্য আগে বুঝে নেওয়া দরকার এই ফুটবল অর্থ কি। এখানে ইংরেজি দুইটা শব্দ, একটা হলো ফুট, একটা হলো বল। ইংরেজি দুইটা শব্দের সমন্বয়ে ফুটবল নামটা গঠিত। একটা শব্দ ফুট, ফুট অর্থ পা, ফুট অর্থ বাংলা ভাষায় পা, আর আমাদের আঞ্চলিক ভাষায় ঠ্যাং। ঠ্যাঙ্গে আর পায়ে বেশ কম কি, গাড়ের নাম ওই গর্দনা, বুঝলেন? ফুট অর্থ পা, আর বল যে কোনো গুল জিনিসকে বলে। এক প্রকার কলম আছে, এই কলমের নিবের মাথায় সরিষার দানার মতো একটা গুলক আছে, লেখার সময় এটা ঘুরে আর কালি বের হয় আর লেখা হয়, এই জন্য কলমটার নাম বল পেন। কলমের নাম বল পেন কেন? এই কলমের মধ্যে একটা বল ব্যবহৃত হয়, একটা গুল জিনিস ব্যবহার হয়। যে কোনো গুল জিনিসকে কি বলে? বল। ফুটবল খেলার নাম ফুটবল খেলা কেন? একটা গুল জিনিসকে ঠ্যাঙ্গের দ্বারা লাথি মারে আর খেলে। একটা গুল জিনিসকে ঠ্যাঙ্গের দ্বারা লাথি মেরে খেলে, এই জন্য খেলাটার নাম ফুটবল। কাজে ফুটবল শব্দটা বাংলা না ইংরেজি? যেহেতু এটা ঠ্যাঙ্গের বল, এই জন্য এটার নাম ঠ্যাঙ্গের বল। এই জন্যই খেলার সময় খেলোয়াড়ের হাতে লাগলে খেলার আইনে অপরাধ। খেলার সময় ঠ্যাঙ্গের বল হাতে লাগলে খেলার আইনে অপরাধ। কেন ঠ্যাঙ্গের জিনিস হাতে লাগাইলা কেন? এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, যে এই জিনিস ঠ্যাঙ্গে ব্যবহার করা হয়, এটা হাতে লাগলে যদি অপরাধ হয়, মাথায় লাগাইলে কত বড় জঘন্যতম অপরাধ হওয়ার কথা। কিন্তু বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলায় ঠ্যাঙ্গের বল মাথায় নিতে পারলে গর্ববোধ করা হয়। ইসলামের দৃষ্টিতে চরম অসভ্যতা ছাড়া আর কিছু নয়। তুমি যদি ঠ্যাঙ্গের বল মাথায় নিয়ে গৌরব করতে পারো, তাহলে তো ঠ্যাঙ্গের জুতা মাথায় নিয়ে বাজারে যাইতে পারো। ঠ্যাঙ্গের জুতা মাথায় নিয়ে বাজারে যাও না কেন? কারণ মানুষে বলবে অসভ্য। বলুন, কেউ যদি জুতা মাথায় করে বাজারে যায়, মানুষের সভ্য বলবে না অসভ্য? কেন অসভ্য কেন? তুই ফায়ের জিনিস মাথায় লাগাইলে কেন? ঠ্যাঙ্গের জুতা মাথায় লাগাইলে যদি অসভ্য হয়, তাই ঠ্যাঙ্গের বল মাথায় লাগাইলে কেমন সভ্য হয়? সুতরাং বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলা যে অসভ্য ইহুদি নাসারাদের প্রবর্তিত অসভ্য পদ্ধতিতে চালু, এটা ইসলামী আদর্শ মতো চালু নয়। খালি স্বাস্থ্য ভালো হয় দেখলেই হবে না, শুধু শরীর চর্চা হয় দেখলেই হবে না, শুধু ব্যায়াম হয় দেখলেই হবে না, সভ্যতা আর অসভ্যতাও দেখতে হবে। মুসলমান কি অসভ্য পদ্ধতিতে স্বাস্থ্য ভালো করতে যাবে, না সভ্য পদ্ধতি অবলম্বন করা যাবে? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, খেলা হালাল হওয়ার 3 শর্ত। 1 নম্বর, খেলার দ্বারা দুনিয়ার জীবনে কোনো উপকার হতে হবে। 2 নম্বর, এই খেলা খেলতে গিয়া যেন কোনো হারাম কাজে লিপ্ত হতে না হয়। খেলা খেলতে গিয়া যেন কোনো হারাম কাজে লিপ্ত হতে না হয়। যেমন ফুটবল খেলতে গিয়া যদি হাফ প্যান্ট পরতে হয়, হাফ প্যান্ট পরলে হারাম হইল কিনা? কারণ ইসলামের বিধান মতে হাঁটু পর্যন্ত, পুরুষদের অন্য লোকের সামনে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। হাফ প্যান্ট পরলে যেহেতু এই ফরজ লঙ্ঘন হয়, এই জন্য হাফ প্যান্ট পরে লোকালয়ে যাওয়া হারাম। সুতরাং ফুটবল খেলার দ্বারা শরীর চর্চা হইলেও হাফ প্যান্ট যদি পরতে হয়, তাহলে এই খেলা হারাম হবে। কেন? তুমি হারাম পদ্ধতিতে পোশাক পরেছ। 2 নম্বর শর্ত, খেলার দ্বারা যেন ইসলামের কোনো বিধান লঙ্ঘন করতে না হয়। 3 নম্বর শর্ত হইল, খেলার দ্বারা যেন সংসারের কোনো ক্ষতি না হয়। খেলার দ্বারা যেন সংসারের কোনো ক্ষতি না হয়। ফুটবল খেলতে গিয়া দোকান বন্ধ,
ক্রিকেট খেলতে গিয়া অফিস বন্ধ, খেলার নিশা এমন আছে কিনা, দোকান বন্ধ করে ক্যারাম বোর্ড খেলে। কাস্টমার জিনিস কিনতে আসলে বলে অন্য দোকান থেকে নিয়ে যান, আমি অবসর না। তুমি কোন গুড়ার ঘাস কাটো দরজা বন্ধ করিয়া? এই জন্য মনে রাখতে হবে, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 3 শর্ত যেই খেলাতে পাওয়া যাবে, এটা ফালতু খেলা না, এটা সার্থক খেলা। 3 শর্তের কোনো একটা শর্ত যেই খেলাতে পাওয়া যাবে না, এটা ফালতু খেলা। যত অনর্থক কাজে বর্তমান দুনিয়ার মুসলমান লিপ্ত, এর মধ্যে 1 নম্বর গান, 2 নম্বর বাজনা, 3 নম্বর ছবি, 4 নম্বর মোবাইল, 5 নম্বর কম্পিউটার, 6 নম্বর খেলা। 6 নম্বর খেলা। আল্লাহ তাদের আমাদের সবাইকে পবিত্র কোরআনের তাফসীর থেকে যা কিছু শিকার, যা কিছু বুঝার তৌফিক দেন, সেইভাবে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।